হ্যালো ইন্ডিয়া, ওয়েলকাম। ফাইনালি চলে আসলাম ইন্ডিয়াতে ঘুরতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি যাব কলকাতা, ইন্ডিয়াতে। সকাল সকাল বাইরে হয়ে গেলাম বাসা থেকে। গ্রামের এই ছোট্ট রাস্তা দিয়ে যাইতেছি স্টেশনের দিকে। আমরা যাব আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনে। 8টা 10 মিনিটে শ্রীমঙ্গল স্টেশনের টাইম কালনি এক্সপ্রেসের। তাই সকাল 6:30টার দিকে বাসা থেকে বাইর হয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ভানুগাছ স্টেশন। এই স্টেশনে ট্রেনটি থামায় না, তাই শ্রীমঙ্গল থেকে উঠবো আমরা। এইখানে অনেকক্ষণ যাবৎ ওয়েট করতেছি আমার খালাতো ভাই সোহাগের জন্য। ও যাবে আমার সাথে ইন্ডিয়াতে। আমরা ঢাকা থেকে একটা গ্রুপের সাথে যাব, ওইখান থেকে আরো 8 জন অ্যাড হবে, মোট 10 জন একসাথে যাব গ্রুপে। শ্রীমঙ্গলের রাস্তায় অনেক সুন্দর ফুল ফুটে আছে। এই দৃশ্য অনুভব করতে করতে দেখতে দেখতে আমরা চলে আসলাম স্টেশনে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসলো। আমাদের সিট ছিল বরকাজ্য বগিতে। বগি থেকে উঠে পড়লাম। তো আজকে দিনের ট্রেন না থাকার কারণে অনেক ভিড় ছিল ট্রেনের মধ্যে। দেখেন কি ভিড়, অনেক ভিড় ছিল। সিট থেকে যে উঠে কোনো জায়গায় যাব এই তারও সুযোগ ছিল না, এত ভিড় ছিল আর এত গরম লাগতেছিল, কি বলবো। কমলাপুরে নেমে আর এই গরমের মধ্যে আর ভিডিও করতে ইচ্ছা হয় নাই, তাই ভিডিও করি নাই। বাসায় গিয়ে রেস্ট নিয়ে তারপর রাত 10টার দিকে বাইর হইলাম সায়দাবাদের উদ্দেশ্যে। ওইখান থেকে বাসে আমরা রওনা দিব 11টা 15-তে বাসের টাইম ছিল। রাত 10টা 45-এর দিকে আমরা কাউন্টারে চলে আসি। কাউন্টারে এসে শুনি যে বাস লেটে আছে, জ্যামের মধ্যে পড়ে গেছে। কারণ আজ বৃহস্পতিবার, আগামীকাল এবং পরশু দিন শুক্র শনি অফিস সব বন্ধ, তাই সবাই বাড়িতে যাইতেছে। এজন্য রাস্তায় অনেক ভিড়, অনেক জ্যাম, তাই বাস আসতে লেট হয়েছে। 12টা 8-এর দিকে বাস আসলো। তারপর আমরা বাসে উঠে পড়লাম সবাই। আমরা 10 জন ছিলাম এক গ্রুপে। বাসে উঠে পড়লাম, বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও আমরা ঢাকা থেকে 1 ঘন্টা লেটে রওনা দিয়েছি, কিন্তু আমাদের ড্রাইভার মামা এত স্পিডে গাড়ি চালাইতেছিল পদ্মা সেতুতে। আমি আমার ফোনের মধ্যে দেখেছি 101 কিলোমিটার সর্বোচ্চ গতি দিয়ে উনি গাড়ি চালাইতেছিল। আমাদের ড্রাইভারকে ইন্ডিয়ান পাঞ্জাবির মতো লাগতেছিল, মাথায় পাগড়ি পরে উনি গাড়ি চালাইতেছে। আমি প্রথমে ভাবছি উনি ইন্ডিয়ান, পরে দেখি না, উনি আমাদের বাংলাদেশী। রাত 3টার দিকে আমাদের যাত্রা বিরতি দিয়েছে, 15 মিনিটের যাত্রা বিরতি। হালকা পাতলা নাস্তা করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। ঠিক ভোর 5টায় আমাদের বেনাপোলে নামিয়ে দিল। ভোরের আলো আস্তে আস্তে ফুটতেছে, সকাল হয়ে আসতেছে। আমরা হালকা পাতলা নাস্তা করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। অনেক লম্বা লাইন ছিল, অনেক বেশি ক্রাউড ছিল ওই দিন। দেখেন পিছন থেকে সামনে পর্যন্ত কি লম্বা লাইন। রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যাবৎ। 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে প্রায় সকাল 8টার দিকে আমরা চলে গেলাম ইন্ডিয়ান সাইডে। এইখানে আরো আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে। তারপর আস্তে আস্তে আমরা ভিতরে গেলাম। পাসপোর্ট এন্ট্রি করে পাসপোর্ট বিএসএফ কে দেখিয়ে ভিতরে গেলাম। তারপর এখানে একটা ফর্ম ফিল আপ করে ওইখানে বসে আসি সবাই মিলে। ওই যে আমাদের বাংলাদেশের বাইরে এখনো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। দেন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম বাইরে। এখানে ওই যে দোকানগুলো দেখতেছেন, মানি এক্সচেঞ্জের দোকান। আপনারা এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নেবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, আপনাদের কাজে লাগবে আপনারা যখন ইন্ডিয়াতে যাবেন এই বর্ডার দিয়ে। এখানে আপনাদের দেখে অনেক লোক আসবে, এসে বলবে আমি 100 টাকায় 73 টাকা দিব, আমি 100 টাকায় 74 টাকা দিব, আমি 100 টাকায় 72 টাকা দিব, 72 টাকা 50 পয়সা দিব। আপনারা ভুলে ওদের কাছ থেকে টাকা ভাঙাইতে যায় না। ওরা কি করবে, আপনাদেরকে কথা বলে আপনাদেরকে ওইদিকে নিয়ে যাবে, বলবে ওইখানে আসেন, আমাদের রুমে আসেন, আমাদের অফিসে আসেন, আইসা টাকা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন। আপনারা ভুলে ওদের কথা যাবেন না। ওইখানে ওদের অফিসে নিয়ে আপনাদের জিম্মি করে ওরা টাকা নিয়ে নিবে, আপনারা কিছুই করতে পারবেন না। আপনারা ভালো হয় ওই যে সামনে দোকানগুলো আছে ওদের সাথে কম হলেও এখান থেকে রুপি এক্সচেঞ্জ করে নিয়ে নেবেন। আমরা বাংলাদেশের 100 টাকা ইন্ডিয়ান 72 রুপি করে কিনে নিয়ে গেলাম। আমাদের গ্রুপের কিছু লোক ইমিগ্রেশনে রয়ে গেছিল,
তাদের জন্য ওয়েট করতেছিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত ওয়েট করছি ওইখানে। তারপর ওরা আসার পরে ওরাও মানি এক্সচেঞ্জ করে নিল। দেন আমরা সিম কিনে নিলাম বর্ডার থেকে, ওই দোকান থেকেই সিম নিলাম। পার পিস 350 রুপি করে সিমের দাম পড়ছে। 5G ফোনের জন্য ছিল আনলিমিটেড ইন্টারনেট, আর 4G ফোনের জন্য ছিল 1 GB একদিন লিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড রিকল সুযোগ রয়েছিল। এয়ারটেল সিম ছিল ওইটা। তো সব কিছু কমপ্লিট করার পরে দুপুর হয়ে গেছিল, 12টা 12:30 বাজে। তখন আমাদের অনেক ক্ষুধা পাইছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সিএনজি নিয়ে চলে গেলাম বঙ্গা রেলওয়ে স্টেশনে। পার পারসন 50 রুপি করে পড়েছে সিএনজি ভাড়া। ওইখানে বঙ্গা রেল স্টেশন থেকে শিয়ালদার জন্য লোকাল ট্রেনের টিকিট কাটলাম, 20 রুপি করে পড়েছে জনপ্রতি। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের লোকাল ট্রেন চলে আসলো। 2টার দিকে আমরা লোকাল ট্রেনে উঠে পড়লাম। 2 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। দেখেন কি ভিড় শিয়ালদা স্টেশনে, অনেক ভিড় ছিল, অনেক ক্রাউড। অনেক বড় স্টেশন শিয়ালদা স্টেশন। আমরা হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাইতেছি। ওই যে আমার পিছনে হাত নাড়তেছে, ওর নাম হচ্ছে সফল, ওর বাড়ি হবিগঞ্জে। আমাদের সাথে ঢাকায় অ্যাড হয়েছে গ্রুপের সাথে। তো বাইরে হয়ে গেলাম শিয়ালদা স্টেশন। দেখেন কত বড় স্টেশন। আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। দেন সবাই একসাথে হয়ে ট্যাক্সি ভাড়া নেওয়ার জন্য ট্যাক্সির দিকে যাইতেছি। শিয়ালদা থেকে মার্কু স্ট্রিটের জন্য আমরা 120 রুপি করে এই হলুদ ট্যাক্সিগুলা ভাড়া করেছি। যেহেতু আমরা 10 জন লোক ছিলাম, তাই 3টা ট্যাক্সি নিতে হয়েছে। এক ট্যাক্সিতে 4 জনের বেশি যাওয়া যায় না। তো আমরা আমাদের ট্যাক্সিতে এই 4 জন উঠতেছে। এই যে সফল উঠতেছে, এই যে সোহাগ উঠতেছে, এখানে আমি উঠবো, আর ওই যে আমাদের সামনে মোতালিব ভাই উঠছেন। হলুদ ট্যাক্সিতে করে খুব সুন্দর কলকাতার রাস্তা ধরে আমরা মার্কো স্ট্রিটের দিকে আমাদের হোটেলের দিকে যাইতেছি। হোটেলে আসার পর সবার পাসপোর্ট দিয়ে রুম এন্ট্রি করলাম। সবার সিগনেচার নিল খাতার মধ্যে। তারপর আস্তে আস্তে রুমের দিকে যাইতেছি। আমরা 3টা রুম নিছি, প্রতি রুমে 4 জন করে থাকবো। 4 4 8 জন 2 রুমে থাকবো, আর একটা রুম থাকবে কাপলদের জন্য। আমাদের সাথে একটা কাপল আছে, উনাদের জন্য সিঙ্গেল রুম। আমাদের রুম ছিল 203 নম্বরে, আর আরেকটা ছিল 202, আরেকটা ছিল 403। তো এই হচ্ছে আমাদের রুম। অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। এখানে একটা মিরর ছিল। প্রত্যেকটা রুমের সাথে এসি ছিল, টিভি ছিল, ওয়াইফাই ছিল, এবং কি কাপড় চোপড় রাখার জন্য একটা ক্যাবিনেট ছিল। এখানে আমরা ব্যাগ ট্যাগ সব রাখা দিছি। একদিনের জন্য এই 2 রুমের ভাড়া পড়েছে 27 রুপি, যা বাংলা টাকায় 3780 টাকা করে পড়েছে। আমরা 3 দিন ছিলাম। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। তেমন খারাপ না, তা আবার তেমন ভালোও না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। আর ওদের হোটেল সার্ভিসটা কিন্তু অনেক ভালো ছিল। তো ভিডিওর শেষ দিকে চলে আসলাম। আগে কখনো আমি এরকম ভয়েস দিয়ে ভিডিও তৈরি করি নাই, এই প্রথমবার। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য।